আসসালামু আলাইকুম। আমরা পঞ্চম অধ্যায়ের আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2024-এর। দেখো, এই অধ্যায়টা যেহেতু পদার্থের অবস্থা এবং চাপ নিয়ে, তাই তোমাকে পদার্থের অবস্থা এবং কি চাপ চাপ দিয়ে সকল প্রশ্ন থাকবে। এখন এই প্রশ্নটা যেটা বলছে গ নাম্বার প্রশ্নে, ছোট পিস্টনে, অর্থাৎ এখানে পিস্টন রয়েছে কোনটা? দুইটা। এ একটা পিস্টন, এটা হচ্ছে ছোট পিস্টন, হ্যাঁ, যার ব্যাসার্ধ কত? 25 সেন্টিমিটার। এবং এটা কি বড় পিস্টন, এটার ব্যাসার্ধ কত? 1.25 মিটার। ঠিক আছে, এটা সেন্টিমিটার, এটা মিটার এককে। এটা ছোট পিস্টন, এটা বড় পিস্টন, এইটুকু মাথায় রাখতে হবে। দেখো এখন কি বলছে, এই ছোট পিস্টনে, দেখো এই ছোট পিস্টনের কথা বলছে আমাকে। এই ছোট পিস্টনে যদি 10 কেজি ভর চাপাও, অর্থাৎ এই 10 কেজি ভর চাপালে সাম্যাবস্থানের জন্য বড় পিস্টনে কত ভর দিতে হবে? হ্যাঁ, অর্থাৎ আমার এখানে যদি আমি 10 কেজি কোনো ভর দেই, অর্থাৎ এখানে একটা 10 কেজি সাইজের একটা ইট দিয়ে দিলাম, এখানে একটা 10 কেজি সাইজের আমরা ইট দিয়ে দিলাম। এটা মনে করো ইট 10 কেজির, এটা 10 কেজির একটা ইট এই ছোট পিস্টনে দিয়ে দিলে, দেখো এটা আর এটার, অর্থাৎ এই পিস্টনের উচ্চতা এবং এই পিস্টনের উচ্চতা কিন্তু এক না। অর্থাৎ এখানে এটার পানির উচ্চতা একটু বেশি এবং কি এটার উচ্চতা একটু কম। দেখো এখন যদি আমরা এই পিস্টনে, অর্থাৎ ছোট পিস্টনে একটা 10 কেজি ভর দেই, তাহলে এই বড় পিস্টনে অর্থাৎ এই জায়গায় পানি আমার আসতে, পানিটা তো আমার এই জায়গায় রয়েছে, তাই না? এখন এইখান থেকে পানিটা কিভাবে এইখানে আসবে, অর্থাৎ কত ভর দিলে এই বড় পিস্টনে আর কত ভর দিলে এই পানিটা, অর্থাৎ ছোট পিস্টন এবং বড় পিস্টনের পানিটা সাম্যাবস্থানে আসবে, এইটুকুই আমাকে বলছে। দেখো এখন ছোট পিস্টনে 10 কেজির ভর চাপালে, ওই যে 10 কেজি ভর চাপাইলাম, এখানে সাম্যাবস্থানের জন্য বড় পিস্টনে কত ভর, এখানে আমার কি এম বের করতে হবে, অর্থাৎ কি ম্যাস ভর বের করতে হবে। ম্যাস শব্দের অর্থ হচ্ছে ভর। ঠিক আছে, এখন গ নাম্বার আমরা সমাধান করি। এখানে গ নাম্বার আমরা সলভ করলে পাবো, দেখো এখানে আমাকে একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র অনুসারে। দেখো আমরা জানি প্যাসকেলের সূত্র অনুসারে প্যাসকেলের সূত্র অনুসারে আমরা কি জানি, অর্থাৎ F2/F1, যেহেতু এখানে আমার ফোর্স লাগবে কয়টা, আমার বল লাগবে কয়টা? দুইটা, একটা ছোট পিস্টনের জন্য আর একটা কি বড় পিস্টনের জন্য। অর্থাৎ F2/F1 সমান আমরা কি জানি, অর্থাৎ আমরা বল সমান আমরা কি জানি, ক্ষেত্রফল জানি। এখন এই দেখো এখানে ক্ষেত্রফল কি A2 A1, অর্থাৎ এটা হচ্ছে A2 বলতে আমরা বড় পিস্টনের ক্ষেত্রফল জানবো, এবং A1 অর্থাৎ আমরা ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 জানবো। এইটা F1 হচ্ছে এই যে পিস্টন 1 এর বল, এবং F2 হচ্ছে পিস্টন 2 এর বল। ঠিক আছে, এখন আমরা F সমান কি জানি, mg, যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের ফলেই তো আমার এইটা নিচে পড়বে, তাই না? এখন আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, আমরা জানি ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এখানে টু দিয়ে দিই, কারণ এটা যেহেতু আমার ব্যাসার্ধ, এটা যেহেতু ব্যাসার্ধ আমার দেওয়া আছে, তাহলে R2 দিয়ে দিই, তাহলে মান বসাতে আমার সহজ হবে। এটাও কত? পাই R1 স্কোয়ার। ঠিক আছে, এখন শুধু মানটা বসিয়ে দিলে কি আমার উত্তর হয়ে যাবে। এখন এই দুই স্থানেই দেখো এখন আমার কি কি কাটাকাটি যায়, অর্থাৎ উপরে এবং নিচে আমার একই সংখ্যা কোথায় আছে। তোমরা এখন বলতে পারো এই আর নিচে আছে উপরেও আছে, এম উপরেও আছে নিচেও আছে, কিন্তু এটা আমরা কেন কাটবো না জানো? এখানে M1 এখানে M2, এই জন্য উপরে নিচে কাটাকাটি যাবে না। এখানে পাই এটা কাটা যাবে, কিন্তু
এই R2 R1 কি কাটা যাবে? অর্থাৎ R1 এবং R2 তো একই হইলো না। এখানে R1 এর ব্যাসার্ধ দেখো 25 সেন্টিমিটার, আর ওইখানে দেখো R2 এর ব্যাসার্ধ কত 1.25 মিটার। এটা কিন্তু আমার সবসময় খেয়াল রাখতে হবে। দেখো এখন পাই পাই কেটে দেই, এই জি জি কেটে দেই, এখন থাকে কি আমার M2/M1, এখানে থাকে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। দেখো এখন আমাদের কি কোনটার ভর বের করতে বলছে? দেখো এখানে আমাদের কোনটার ভর বের করতে বলছে? দেখো ছোট পিস্টনের ভরটা দেওয়া আছে না, অর্থাৎ আমার কি M1 দেওয়া রয়েছে। হ্যাঁ, ভর ও সাম্যাবস্থানের জন্য বড় পিস্টন, অর্থাৎ বড় পিস্টনে কত ভর, বড় পিস্টনে আমার ভরটা কত, অর্থাৎ M2টা কত, আমার এটাই বের করতে হবে। এখন R2/R1 স্কোয়ার ইন্টু M1, অর্থাৎ এই M1টা এখানে ভাগ আকারে রয়েছে, এই পাশে গেলে কি গুণ আকারে হয়ে যাবে। দেখো এখন R2 এর মান আমরা কত জানি? R2 এর মান 1.25 এবং R1 এর মান কত 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা ভাগ দিলে কি পাই? মিটার পাই। অর্থাৎ এই R1 25 সেন্টিমিটার, হ্যাঁ এটাকে 25/100 দাও, এটা কি মিটার, তাহলে এখানে 0.25 মিটার আসবে। 0.25 এটা কি স্কোয়ার ইন্টু M1, অর্থাৎ এখানে M1 এর ভর কত 10 কেজি, অর্থাৎ ছোট পিস্টন M1টা কি এই ছোট পিস্টনের ভর, অর্থাৎ 10 কেজি। এখন এটা আমার কত আসে? এটা ক্যালকুলেশন করলে উত্তর যা আসবে তাই 1.25 ইন্টু ভাগ 0.25 স্কোয়ার অর্থাৎ 250, সরি এখানে আছে কি M2 না কেজি, এটা আমার অ্যান্সার। দেখো এখানে ছোট পিস্টনে 10 কেজির ভর চাপলে সাম্য অবস্থানের জন্য বড় পিস্টনে আমার কি 250 কেজি ভর দিতে হবে। অর্থাৎ এখানে যদি তুমি 10 কেজি দাও তাহলে ওইখানে কত দিতে হবে? 250 কেজি দিতে হবে, তাহলেই এই পিস্টন দুটি সাম্য অবস্থানে থাকবে। আশা করি সকলে বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখো ঘ নাম্বার আমাকে বলছে পিস্টন দ্বয়ের সরণের অনুপাত 25:1 হবে কিনা, গাণিতিক বিশ্লেষণ দাও। দেখো এখানে আমার পিস্টন রয়েছে দুইটা, এবং এই পিস্টন এবং এই পিস্টন, অর্থাৎ প্রথম পিস্টনের অনুপাত যদি 25 হয় তাহলে দ্বিতীয় পিস্টনের অনুপাত কি 1 হবে? এটাই আমাকে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। হ্যাঁ যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে হবে না। এই যে হবে কি না, যদি হয় তাহলে হবে, মানে 25.1 যদি উত্তর আসে তাহলে কি আমার পিস্টনদের সরণের অনুপাত কি 25.1 হবে। আর যদি একটু এদিক সেদিক আসে 24:1 আসে তাহলে কি এটা আমার কি হবে না। গাণিতিক বিশ্লেষণ দাও। গাণিতিক বিশ্লেষণ বলতে আমরা এই অঙ্ক করাটাকে বুঝি। দেখো এখন ঘ নাম্বার প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব। এখানে আমার পিস্টন রয়েছে দুইটা, এখন বলা হয়েছে এখানে যদি আমার সরণ হয় 25, এখন দ্বিতীয় পিস্টনে কি আমার সরণ 1 হবে কিনা, অর্থাৎ অনুপাতটা এই 25:1 আসবে কিনা, এটাই আমাকে দেখাতে বলছে। দেখো আমরা মনে করি এই পিস্টনে তুমি যদি চাপ দাও, হ্যাঁ সেটা কি একটা বল প্রয়োগ করা হবে না। এখন এই বলের পরিমাণ একটা তুমি ধরে নিতে পারো, ঠিক আছে। এখানে আমরা ধরি প্রথম পিস্টনে, প্রথম কি পিস্টনে F1 পরিমাণ বল
F1 পরিমাণ প্রথম পিস্টনে F1 পরিমাণ বল প্রয়োগ করলে বল প্রয়োগ প্রথম পিস্টনে F1 পরিমাণ বল প্রয়োগ করলে সরণ হয় L1। দ্বিতীয় পিস্টনে F2 পরিমাণ বল প্রয়োগ করলে এর সরণ কত? সরণ হয় L2 পরিমাণ। দেখো আমরা কিন্তু এটা ধরে নিছি, হ্যাঁ, প্রথম পিস্টনে যদি আমরা এভাবে একটা বল প্রয়োগ করি তাহলে এটা সরণ আমার কতটুকু হয়? L1 পরিমাণ। অর্থাৎ এইখানে আমরা একটা বল প্রয়োগ করেছি যার নাম হচ্ছে F1 এবং এখানে একটি সরণ হয়েছে যার নাম কি? L1। অর্থাৎ F1 পরিমাণ বল প্রয়োগ করার ফলে আমার এখানে সরণ হয়েছে কত? আমরা অঙ্কটি সাজিয়ে নেই। এখন আমরা জানি প্যাসকেলের সূত্র অনুসারে আমরা প্যাসকেলের সূত্র অনুসারে কি জানি? F2 বাই F1 A2 বাই A1। অর্থাৎ এখানে আমার কি A1 এর মান কত? পাই আর স্কয়ার। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার। এখানেও কত? পাই আর 1 স্কয়ার। এখানে পাই আর 2 স্কয়ার এখানে। অর্থাৎ এটা হচ্ছে আমার দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল এবং এটা হচ্ছে আমার প্রথম পিস্টনের ক্ষেত্রফল। ঠিক আছে? অর্থাৎ এই পাই কাটা। এখন আমার কি থাকে? থাকে R2। এখানে R2 এর মান কত? 1.25 এবং এটা কত? 25 সেন্টিমিটার। এখানে মিটারে কনভার্ট করলে কত হবে? 0.25। এটা গ নম্বরে কনভার্ট করিয়েছি। অর্থাৎ 25 কে আমরা 100 দ্বারা ভাগ করলে কি সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে পারবো। এখন এটা হবে 25। এটা এখন আমরা ধরে নেই বড় পিস্টনে ছোট পিস্টনে F পরিমাণ বল প্রয়োগ করলে এর সরণ হয় L1 এবং তার তো অবশ্যই একটা কাজ হবে নাকি? অর্থাৎ এখানে আমরা লিখে নেই ছোট পিস্টনে কাজের পরিমাণ W1 সমান কত? বল ইনটু সরণ। আমরা কাজের পরিমাণ সমান আমরা কি জানি? বল ইনটু সরণ। অর্থাৎ ছোট পিস্টনে কাজের পরিমাণ W1, অর্থাৎ এই পিস্টনে যতটুকু আমার কাজ হয়েছে F1 ইনটু L1 এবং বড় পিস্টনে কাজের পরিমাণটা আমার কত? W2 সমান F2 ইনটু L2। ঠিক আছে? এখন আমরা এখানে অঙ্কটি করব। W1 সমান W2, অর্থাৎ প্রথম পিস্টনে কাজের পরিমাণ সমান কি? দ্বিতীয় পিস্টনের কাজের পরিমাণ সমান। দেখো এখানে আমরা কি করব? আমরা W সমান কি জানি? F1 L1 F2 L2। এখন এখানে কি হবে? L2 বাই L1
ইজ ইকুয়ালস টু কত, F2/F1। এখানে F2/F1 এর মান কত দেখো, এখানে F2/F1 এর মান কত, 25/1। অর্থাৎ এখানে আমার অনুপাতটা কত, 25:1। তাহলে কি পিস্টনের সরণের অনুপাত 25:1 হবে। তাহলে কি এটাই আমার উত্তর। এখানে অনেকেই ভাববে এক কোথা থেকে আসলো। দেখো ভাইয়া, আমরা এইটার মান আমরা কত পাইছি, এই 25 না। এখানে যেহেতু F2, দেখো এটার নিচে মনে মনে কত আছে, 1 আছে না। তাহলে এটাই কি F1 এর মান না, আর এটাই কি F2 এর মান না 25। তাহলে না 25:1, এটাই আমার উত্তর।